আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠছেন। ঘুম থেকে ওঠার পর আপনি জানেন যে আজকের দিনটি আপনার অনেক ভালো যাবে। আপনার দিনের সকল কাজগুলি সম্পূর্ণ হবে। আপনার দিনে সারাদিনে কোনো বাধা থাকবে না। আপনি জীবনে উন্নতির পথে যাবেন এবং আপনি জীবনে উন্নতি অবশ্যই করবেন। এক প্রকার বলতে গেলে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনি জানেন যে আজকে আপনার জীবনে কোনো চিন্তা থাকবে না এবং এই জিনিসটি যদি প্রতিদিন আপনার সঙ্গে হয় তাহলে কেমন হয়? অবশ্যই মানুষের জীবনে যদি চিন্তা থাকে না, মানুষের জীবনে যদি সকল কাজ যদি সহজ সরল বিধিতে হয়ে থাকে, সকল কাজ যদি খুব ইজিলি হয়ে থাকে, তাহলে মানুষ অবশ্যই খুশি হয় এবং এই জিনিসটি আমরা সকলেই চাই। তো আজকের এই ভিডিওতে এই জিনিসটি কিভাবে পসিবল, কিভাবে এই জিনিসটিকে করা যায় সেই সম্পর্কে আলোচনা করব। যারা বিশ্বাসী, যারা ব্রহ্মাণ্ডকে বিশ্বাস করে, যারা ব্রহ্মাণ্ডের শক্তিকে বিশ্বাস করে, তাদের জীবনে সুখ আনন্দ সকল কিছুই সম্ভব হয়ে থাকে। জীবনে তারা যা চায় সেই জিনিসটি তারা অবশ্যই পেয়ে থাকে। মানুষ মুখে বলা সেই কথাগুলিকে সত্য করতে পারে যারা ব্রহ্মাণ্ডকে বিশ্বাস করে, ব্রহ্মাণ্ডের শক্তিকে বিশ্বাস করে। আজকের ভিডিওতে আমি আপনাকে এমনই একটি প্রতিকারের কথা বলবো যে এই প্রতিকারটিকে অবশ্যই করুন এবং এই প্রতিকারের মাধ্যমে আপনি ব্রহ্মাণ্ডের শক্তি লাভ করবেন। ব্রহ্মাণ্ডের শক্তির সাহায্যে আপনি জীবনে সাকসেস এবং উন্নতি পাবেন। আপনাকে এই প্রতিকারটি করতে হবে দারচিনি এবং চিনি দ্বারা। দারচিনি এবং চিনি নিজের মধ্যেই অনেক শক্তিশালী, অনেক শক্তি এবং চমৎকার থাকা একটি জিনিস। এই জিনিস যখন আপনি ব্যবহার করবেন এবং এই জিনিস ব্যবহারের মাধ্যমে ব্রহ্মাণ্ডের শক্তি আপনার কাছে থাকবে এবং ব্রহ্মাণ্ডের শক্তির সাহায্যে জীবনে আপনি উন্নতির পথে যাবেন, জীবনে আপনি সাকসেসের পথে যাবেন। আপনার মুখে বলা প্রতিটি কথা আপনার জীবনে সত্য প্রমাণিত হবে। নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করুন যাতে ভিডিওটি অন্যেরা দেখে উপকৃত হতে পারে। আজকের যে বিধি, এই বিধি আপনাকে মানতে হবে, এই বিধি করতে হবে দারচিনির সাহায্যে এবং চিনির সাহায্যে। তার সঙ্গে আপনার দরকার পড়বে কিছুটা জল। এই তিনটি জিনিসকে যখন আপনি একসঙ্গে নিয়ে কাজ করবেন সেই সময় ব্রহ্মাণ্ডের শক্তি আপনার সঙ্গে থাকবে এবং ব্রহ্মাণ্ডের শক্তির সাহায্যে, ইউনিভার্সের শক্তির সাহায্যে আপনি জীবনটিকে অনেক সহজ সরল করতে পারবেন। জীবনে আপনার প্রতিটি কাজ খুব সুসম্পন্নভাবে হবে। আপনার জীবনে থাকা সে বাধা সমস্যাগুলি নিয়ন্ত্রিত করার জন্য আপনি পথ খুঁজে পাবেন। জীবনে আপনি যাই করছেন না কেন সেখানেই আপনি উন্নতির রাস্তার দিকে আপনি এগিয়ে যাবেন। জল এমন একটি জিনিস, জলকে বলা হয় শুদ্ধতার প্রতীক। জল যে কোনো জিনিসকে শুদ্ধ করে দেয়। জল হচ্ছে শুদ্ধতার প্রতীক। চিনি হচ্ছে মিষ্টতা এবং সরলতা। যে কোনো জিনিসে চিনি মিষ্টি এনে দেয়, মিষ্টতা এনে দেয় এবং সেই জিনিসটিকে সরলতার দিকে নিয়ে যায়। দারচিনির মধ্যে রয়েছে এমন একটি গুণ, দারচিনি আমাদের জীবনে সমৃদ্ধি এনে দেয়, আমাদের জীবনে সমৃদ্ধি আনে, সমৃদ্ধির রাস্তা নিয়ে আসে, জীবনে অপরচুনিটি নিয়ে আসে দারচিনি। এবং এই তিনটি জিনিসকে একত্রিত করে যখন আপনি কোনো প্রতিকার করতে চলছেন সেই সময় সে প্রতিকারের মাধ্যমে ব্রহ্মাণ্ডের শক্তির সাহায্যে আপনি জীবনে প্রত্যেকটি কাজকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনাকে কি করতে হবে, কখন করতে হবে, তাই জিনিসটি জানার জন্য আপনি ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখুন। আপনাকে একটি পাত্র নিতে হবে। আপনি এমন পাত্র নেবেন যে পাত্রটি ট্রান্সপারেন্ট হয়, অর্থাৎ পারদর্শিতা পাত্র হয়। তার জন্য আপনি অবশ্যই একটি কাচের কোনো পাত্র নেবেন এবং সেই পাত্রে সর্বপ্রথমে আপনাকে রাখতে হবে জল। এমন জল রাখবেন যে জল শুদ্ধ হয়ে থাকে, নোংরা অপরিষ্কার জল রাখবেন না। আপনি পারলে মিনারেল ওয়াটার বা আপনি পারলে কোনো ফিল্টার
ফিল্টারের জল আপনি ব্যবহার করবেন। কেন কি ফিল্টারের জল শুদ্ধ হয়ে থাকে, সেই জলে কোনো নোংরা আবর্জনা থাকে না। সেই ফিল্টারের জল বা আপনি মিনারেল ওয়াটার আপনি সেই পাত্রে রাখুন, কাচের পাত্রে রাখুন। এরপর আপনি সেখানে সামান্য একটু দারচিনির পাউডার আপনি মিশিয়ে দিন এবং আপনি দারচিনির পাউডারটি মেশানোর সময় আপনি আপনার একটি আঙুল দ্বারা সেই জলটিকে আপনি মেলাতে থাকুন। যখন আপনি সেই জলটিকে মেলাবেন তার পূর্বে আপনাকে একটি লক্ষ্যের কথা অবশ্যই ভাবতে হবে। যে জিনিসটি আপনার চাই, যে সফলতা আপনার চাই, যে সাকসেস আপনার চাই, সেই জিনিসটির কথা আপনি ভাবতে থাকুন। আপনি মনোকামনা আপনি করতে থাকুন যে জিনিসের আপনার খুবই একান্ত প্রয়োজন। আপনার হয়তো চাকরি, হয়তো আপনার বাড়ি, হয়তো আপনার সুখ, হয়তো আপনার শান্তি, যে জিনিসটিরই দরকার সেই জিনিসটি আপনি মনে ভেবে আপনি সেই যে দারচিনি পাউডার মিশিয়েছেন জলটিতে, সেই জলটিকে আপনি এক আঙ্গুল দ্বারা, আপনার অনামিকা আঙ্গুল দ্বারা সেইটিকে আপনি ঘোলের মতো করে আপনি মিশাতে থাকুন। কিছুক্ষণ এই কাজটি করার পর সেখানে আপনি মেলাবেন চিনিটি আপনি মিলাতে থাকুন এবং আপনি যে জিনিসটি আপনার একান্ত প্রয়োজন সেই জিনিসটির কথা আপনি ভাবতে থাকুন। এরপর যখন এই দুইটি জিনিস একত্রিত হয়ে যাবে, এরপর সেই কাচের পাত্রটি আপনার দু হাতের মধ্যে নেবেন। দু হাতের মধ্যে নিয়ে আপনি সেই জিনিসটিকে কল্পনা করুন যে জিনিসটি পেলে আপনি জীবনে অত্যন্ত খুশি হবেন। জীবনে আপনি যে জিনিসটি পাওয়ার জন্য খুব বেশি কষ্ট করছেন, খুব বেশি পরিশ্রম করছেন, সেই জিনিসটির কথা আপনি একান্ত মনে আপনি ভাবতে থাকুন এবং আপনি চোখ বন্ধ করে সেই জিনিসটির কল্পনা করুন এবং সেই জিনিসটি পেলে আপনি কতটা খুশি হবেন সেই বাস্তবিকতা কথা আপনি ভাবতে থাকুন। আপনি কিছুক্ষণ ভাবুন। ভাবার পর আপনি সেই পাত্রটিকে কিছুক্ষণের জন্য 1-2 ঘন্টার জন্য সেই পাত্রটিকে আপনি এক জায়গায় আপনি রেখে দিন এবং এই প্রতিকারটি, এই বিধিটি যখনই করবেন তার যে সময়টি হচ্ছে সেটি হচ্ছে ভোর সকালে নতুবা রাত্রিবেলা, অর্থাৎ এমন পরিবেশ যে পরিবেশে হই হাল্লা থাকে না, শান্ত পরিবেশে কাজটি করা উচিত। কেন কি শান্ত পরিবেশে আমাদের মাথার যে অবস্থা সেটি অত্যন্ত শান্ত হয়ে থাকে এবং সেই সময় আমরা ব্রহ্মাণ্ডের সঙ্গে কানেক্ট হতে পারি। আপনি যখন এই কাজটি করবেন শান্ত পরিবেশে করার পর, সেই মিলটি করার পর আপনি সেইটিকে 1-2 ঘন্টার জন্যে আপনি রেখে দিন। এরপর সেইটি সেখান থেকে তুলে নিয়ে আপনি কোনো এমন গাছের নিচে আপনি সেটিকে ফেলে দিন বা আপনার বাড়িতে যদি সিঙ্ক রয়েছে সেই সিঙ্কে আপনি সেটিকে ঢেলে দিন। এই কাজটি করবেন তখনই যখন আপনার মধ্যে বিশ্বাস থাকবে যে এই কাজটি করলে আমার জীবনের সেই জিনিসটি আমি পাবো যে জিনিসটির জন্য আমি এই কাজটি করে চলছি, সেই জিনিসটি আমি পাবো যে জিনিসটি আমার খুবই দরকার। এই কাজটিকে করুন, মনে বিশ্বাস রাখবেন, বিশ্বাস রেখে এই কাজটিকে করুন। যদি আপনার মনে বিশ্বাস না থাকে তাহলে হয়তো এই কাজটি করে আপনি ব্রহ্মাণ্ডের সঙ্গে কানেক্ট হতে পারবেন না, ব্রহ্মাণ্ডের শক্তি আপনি হয়তো অর্জন করতে পারবেন না, ব্রহ্মাণ্ডের আশীর্বাদ হয়তো আপনি পাবেন না। আপনি তখনই কাজটি করবেন যখন আপনার মনে এই ভাবটি আসবে যে এই কাজটি করলে আপনার জীবনে সেই জিনিসটি আপনি পাবেন যে জিনিসটি আপনার দরকার এবং যে জিনিসটির জন্য, যে লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি এই কাজ করতে আপনি আগ্রহ হয়েছেন। তো মনে সেই ভক্তি, সে বিশ্বাস রেখেই আপনি কাজটি করবেন, অন্যথা সে কাজ করলে আপনি তার ভালো রেজাল্ট আপনি পাবেন না। ব্রহ্মাণ্ডের শক্তি সম্পর্কে আমরা সকলেই জানি, যার উপর ব্রহ্মাণ্ডের শক্তি থাকে, যে ব্যক্তি ব্রহ্মাণ্ডের শক্তিকে অর্জন করতে পারে সেই ব্যক্তির জীবনে কোনো দুঃখ থাকে না, কোনো কষ্ট থাকে না। হাজার দুঃখ কষ্টের মধ্যেও সেই ব্যক্তির জীবনে অনেক বেশি সচ্ছল এবং জীবনের প্রতিটি মনোকামনা, প্রতিটি স্বপ্নকে সে হাসিল করতে সামর্থ্য হয়ে থাকে। তো ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।